এইভাবে সংসার চলে না। একটা ফকিরের সাথে বিয়ে দিলেও সুখে থাকতাম। বিয়ের আগে এটা ভাবলে বেঁচে যেতাম। কি? তুমি একটা ছোট লোক, টাকা থাকলেই সব হয় না, বুঝেছো? মন থাকতে হয়, মন। টাকা থাকলে কোথায়, বেতনের সব টাকা তো তোমার হাতেই চলে যাচ্ছে। কেন? আমার বাবা চাকরি করেনি? উনি তো প্রতিদিনই মার হাতে টাকা এনে দিয়েছে। কিছু মনে করো না, তোমার বাবা উপরি তুলতেন। তুমি উপরি তুলবে? এভাবেই তো তোমার বাবার চাকরিটা খুইয়েছেন। চাকরি খোয়ায়নি, বাবা ছেড়ে দিয়েছে। চাকরি না খোয়ালে কেউ ভেবে জেল খাটে? অফিসে সবাই আমাকে চোরের মেয়ের জামাই। ছি 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 ছি, নিজের শ্বশুর সম্পর্কে এরকম একটা মন্তব্য করতে পারলে? অথচ তারই দেওয়া চাকরি নিয়ে ঢাকায় এত বড় সুন্দর বাড়ি নিয়ে থাকছো। চাকরিটা উনি আমাকে দেননি, নিজের যোগ্যতা বলে পেয়েছি। অবশ্য তোমার বাবা আমাকে হেল্প করেছিলেন, আর হেল্প করেছিলেন বলে তো এই বাহাদুরিটা করতে পারছো। আর এই যে এত বড় একটা বাড়ি, এটা কি আমি নিতে চেয়েছি? তুমিই আমাকে চাপ দিয়ে এত বড় একটা বাড়ি ভাড়া করিয়েছো। কি? আমি চাপ দিয়েছি? এত বড় একটা মিথ্যা কথা তুমি আমাকে বলতে পারলে? তোমার মতো একটা ভ্যাবলার ঘর করছি, এটা আবার কোন বাপের প্রায়শ্চিত্ত ছিল কে জানে? ভ্যাবলা কোথাকার। ভাবলা না হলে আমার অবস্থার কি অবনতি হয়? কি এই কি কি হয়েছে? কি হয়নি বলো? এই যে তোমার বাড়ির সবাই আমার বাড়িটা করে থাকে, অথচ আমার ভাই বোন 7 দিনও থাকতে পারে না। আমার মা বাবা বোন কয়েকদিনের জন্য এসেছে আর তুমি কুটা দিচ্ছ? কয়েকদিন কোথায়? তোমার বাবার চাকরি যাওয়ার পর থেকে তো সবাই এখানে আছে, যাওয়ার তো কোনো লক্ষণও দেখছি না। মিয়া ভাই এখানে থাকে নাকি? দাঁড়াও, মিয়া ভাই আজ আসুক, সবাইকে বলবে বাসা ছেড়ে চলে দিতে। দাওয়াত করলেও তো আসবে না। তোমার মিয়া ভাইকে দাওয়াত করতে হবে না। আদম ব্যবসায় ধরা খেয়ে উনি এখন পালিয়ে বেড়াচ্ছেন ঢাকা শহরে। আমার বাড়ির ঠিকানা ছাড়া অন্য কোনো বাড়ির ঠিকানা উনি ছিলেন না। দেখো, উনিও বোধহয় যে কোনো সময় চলে আসবে। দাঁড়াও, তোমার আজ দেখাচ্ছি মজা। সব শেষ করে দেবো। আরে মিয়া ভাই, তুমি এসছো? এই শিগগির এসে দেখো কে এসছে। মিয়া ভাই, তোমার মুখটা আমার শুকনো শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়নি তো? না না, এমনি খুব ব্যস্ত তো আমি। এসো না, মিয়া ভাই এসছে। সালাম করো, সালাম করো, সালাম করো না। কতদিন আসো না মিয়া ভাই, এতদিন পরে এলে কেন? একেবারে সময় পাই না। ও, সে কি, আপনি না 15 দিন থেকে মাত্র 4 দিন আগে আমাদের বাড়িতে গেলেন? ইয়া নোমানে কাজ করো তো, বেবি ট্যাক্সি ভাড়াটা দিয়ে এসো, আমার কাছে আর ভাঙতি নেই। আর শোনো, 1 প্যাকেট বেনসন নিয়ে এসো। সিগারেটটা দেখে আনো। বিদেশিটা এনো। বাবা কোথায় রে? বাবা আমার টিভি দেখছে। যাবে যাবে যাবে। আচ্ছা। New Zealand have announced that all-rounder Chris Cairns will be vice-captain of the Black Caps for the World Cup. Cairns... আর একটা খাও তো ভাইয়া। আহা, না খাও। চক্কা চক্কা। New Zealand have announced... কিল্লা ফতে। জি জি জি, এইভাবে চিৎকার করছো কেন? এটা মেয়ের জামাই বাড়ি না। আসলে জেলখানায় তো জোরে জোরে চিৎকার করেছি না, অভ্যাসটা কিন্তু চেঞ্জ হয়। বুঝেছি, এভাবে এখানে থাকলে মেয়ের অশান্তি হবে। এই শোনো, চলো আমরা আমাদের বাসায় চলে যাই। আহা, আমার তো চাকরি নেই, সংসার তো চালাতে পারছি না। দেখি নয়ন যদি... বাবা। নয়ন, এই যে বাবা। মা, এটা কোথায় রাখবো বলো তো? মা, এটা এখানে এনেছিস কেন? কেন বাবা, এখন থেকে তোমাদের সাথে আমাকে এখানে থাকতে হবে। কেন কেন? আরে আমাদের বাসা। ওটা অন্য মানুষকে ভাড়া দিয়ে দিয়েছে। বাসার আসবাবপত্র ওগুলো প্রায় সব বিক্রি করে দিয়েছি, আর ওই খাট দুটো বাড়িওয়ালা গিফট হিসেবে রেখে দিয়েছে। সে কি এত সুন্দর খাটে? কি কেন কেন? এসব ঠিক আছে, 15 মাসের ভাড়া বাকি তোমার মনে নেই? আমি বললাম এসব ঠিক আছে, কিন্তু ওই যে টিভি ফ্রিজ এসব ওগুলো সব বিক্রি করে আদম ওদের সব দিয়ে দিয়েছি। পুলিশ কিন্তু এবার ঠিকই আমাকে জেলে পাঠিয়ে দিত। আবার জেল? না বাবা, খুব ভালো করেছিস, নে খা। শোনো, জেল কিন্তু জায়গা খারাপ না। আহা, জেলখানা তোমায় আমি কবু ভুলবো না। আহা, জেলখানা তোমায় আমি কবু ভুলবো না। আরে ধনী গরিব সবার কাছে সে এক সে এক সে এক আজবখানা। আহা, জেলখানা তোমায় আমি কবু ভুলবো না। 25 পর্বের প্যাকেজ সিরিয়াল জনম দুঃখী।
এবং 2টি টেলিফিল্ম, অন্ধের কানা এবং হাসি ভরা মুখটি নির্মাণের জন্য নতুন মুখ প্রয়োজন। আমার কাছে কেমন জানি অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা। তুই বল, নতুন ছেলে মেয়ে দিয়ে যদি এগুলো বানানো হয়, এগুলো কিনবে কারা, দেখাবে কোথায়? বড়পা, কালকে একটু যেই দেখি না, গেলেই বুঝতে পারবো। কিন্তু বাবা যে তোকে নাটকে যেতে দিবে না রে। বাবাকে আগেই বলবো কেন? বাবা যেদিন সরাসরি আমাকে টিভিতে দেখবে সেদিন খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাও ঠিক। একটা নাটক হিট হলে জীবন পাল্টে যাবে। দেখ, জুলেখা বেগম, মিস কৈতুরি, এরা কি ছিল আর কি হয়েছে। আগে রিকশায় করে শুটিংয়ে যেত, আর এখন দামি গাড়ি, কানে মোবাইল ফোন। আরে মিনারেল ওয়াটার ছাড়া পানিই খায় না। আপা, তুই আমাকে দোয়া করিস, কালকে একবার যাই, তারপর দেখি কি হয়। আরেকটা ঠিকানা পেয়েছি জানিস, পরিচালক কি যেন নাম, শহীদ, ওইখানে কালকে একবার যাব। ঠিক আছে? ঠিক আছে, তুই এক কাজ কর, ঝটপট ঘুমিয়ে পড়। ঘুমালে মুখটা সুইট লাগবে, দেখতে সুন্দর লাগবে। ঠিক বলেছিস। ঘুমা, আমিও ঘুমাই। শোনো, মিয়া ভাইকে আমাদের বেডরুমটা ছেড়ে দিলাম। তাহলে আমরা কোথায় থাকবো? ড্রয়িং রুমে থাকবো। আমি ড্রয়িং রুমে থাকতে পারবো না। তার চেয়ে একটা কাজ করো, হেলেনা পা আর দুলেনাকে ড্রয়িং রুমে থাকতে বলো, আমরা বরং ওই গেস্ট রুমটা গিয়ে থাকি। ড্রয়িং রুমে আমার ঘুম আসবে না। বলো কি, দুটো ম্যাচিউরড মেয়েকে একলা ড্রয়িং রুমে থাকতে বলছো? তোমার কি আক্কেল পছন্দ জীবনে হবে না? হাজার হলো হেলেনা পা আমার বড় বোন। তোমার সঙ্গে থাকলে 3 দিন আমার আক্কেল পছন্দের কমবে। কি কি বললে তুমি? বুঝেছি, নতুন গল্পটি ঠিক তোমার নজর পড়েছে। চেহারাটা ভাবলা হলে কি হবে, আসলে একটা ছোট লোক। কোন পাবে যে বাবা তোমার জন্মটা ভাবলা লোকের সাথে আমাকে বিয়ে দিল। আমি কিচ্ছু শুনবো না তোমার কোনো কথা। তুমি আমার কোনো কথা বললে কেন? আমরা ড্রয়িং রুমে থাকবো। হ্যাঁ, আমরা ড্রয়িং রুমে থাকবো। আমরা ড্রয়িং রুমে থাকবো। হ্যাঁ, আমরা ড্রয়িং রুমে থাকবো। কোন পাবে যে তোমার সাথে বিয়ে হয়েছিল, ভাবলা কোথাকার। ওইদিকে ঠিক করো। উফ, বঙ্গবাজার তছনছ করে ওই গাউনটা পাল্টে যাবে। দেখি, অবশ্য নোমানের জন্য একটা ক্যাপ এনেছি, দেখো সুন্দর না? পড়ো পড়ো পড়ো। আপা, এটা তো বুড়ো মানুষরা পড়ে। গিফট নিয়ে এরকম কথা বলতে হয় না। দুলা ভাই, জোস কিছু জিন্স প্যান্ট এনেছি আর লাভলি কিছু টি শার্ট। তোর জন্য একটা মিডি আনতে চেয়েছিলাম, যা টাকা দিয়েছিস শপিং করার আগেই শেষ। আমি টাকা দিলাম মানে? আপা, যারা মিথ্যে কথা বলে আমি তাদের ঘৃণা করি। আমরা কিন্তু মিথ্যা কথা বলি না। হ্যাঁ, স্ত্রীর বড় বোনের সাথে কিরকম আচরণ করতে হয় শেখো। সরি। একটা বিদেশি শব্দ ব্যবহার করে তুমি পার পাচ্ছ। অবশ্য এই জন্য আমাদের ভাগ্যই তোমাকে সুযোগ করে দিয়েছে না? আপা, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি বিশ্বাস করি না কলি আপনাকে শপিং এর জন্য টাকা দিয়েছে। তাহলে তুমি আপার সাথে এরকম ব্যবহার করলে কেন? ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। ঠিক আছে ঠিক আছে, ছোট বোনের বাসা থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয়, আমিও সহ্য করেই নিলাম। আপা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি বিশ্বাস করি না যে কলি আপনাকে শপিং এর জন্য টাকা দিয়েছে। বিশ্বাস না করলে কি যায় আসে? আমরা কি মিথ্যা বলছি নাকি? লুকিয়ে টাকা দিয়েছে তো, তাই এখন লজ্জা পেয়ে মিথ্যে কথা বলছে। চল চল। নে এগুলো। আপা, কেন মিথ্যে বলতে যাও? সত্য বললেই তো পারো।
একটা মিথ্যে ঠেকাতে তো অনেকগুলো মিথ্যে বলতে হয়। তুমি একটা মৃত্যু এজন্য অন্যকে বিশ্বাস করো। Watching Channel S. বাবাজি মাফ করেন, মাফ করেন। এই যে শোনো শোনো শোনো, তুমি কি আমারে ফকির ভাবতেছ? আমি তো ফকির না, আমি নুমানের চাচা। ও সরি, আসুন ভেতরে আসুন। যান 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 রামু, যান। বাহ কি সুন্দর চমৎকার বাড়ি, কত জিনিসপত্র বাবারে। তোমার চাচা। সামাদ চাচা না? কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, কিন্তু এত বড় দুঃসংবাদ তোমার আমি দিতে চাই না বাবা। কেন, কি হয়েছে চাচা? বাবা রে, এত বড় চোট কি কারো সহ্য হয়? কলি চাচার জন্য একটা পানি নিয়ে এসো তো। না খালি পাই না, এই এক গ্লাস দুধ আইনো, কিছু ফলমূল আইনো। বসুন চাচা, বসুন। চাচা অনেকদিন হলো গ্রামে যাই না, এখন বলুন তো এতদিনে কে কে আমাদের ছেড়ে চলে গেল? গত বছর মারা গেল, গত বছর মারা গেল পালের বড় গরুটা। পালের গরু? এটা কোনো বলবার বিষয় হলো চাচা? এইটা তুমি কি বলতেছো বাবা? গত বছর মারা গেল পালের বড় গরুটা, এইবার ধরে গেল সাগর কলার ছড়াটা। বুঝতে পেরেছি, আপনি চুপ করুন। বাবারে এখানে শেষ না, গত 3 দিন যাবৎ বিড়ালের বাচ্চাটা খুব অসুস্থ। বাবা নোমান, তুমি যদি পারো তাহলে একটা পশু। পশু? পশু না, পশু ডাক্তার, বড় ডাক্তার আমার সাথে গ্রামে পাঠা দিবা, বুঝতে পারছো? বুঝতে পেরেছি, আপনি চুপ করুন। নিন চাচা। অনেক জিনিস আছে তো। বড়ই কিছু এটা নিশ্চয়ই বোমা। না না বোমা, মুরুগ এইভাবে সালাম করে না, এইভাবে করতে হয়। এই বিবিসি লাগাও, আমি নিউজ দেখবো। না না, জি টিভিতে মাদার ইন্ডিয়া হচ্ছে, আমি ওটাই দেখবো। মা স্টার মুভিটা একটু দেবে, আমি তো প্রোগ্রাম দেখবো। মা চ্যানেলে দাও না, হাসি নাটক হচ্ছে তো। হ্যাঁ মা, চ্যানেলাইতে দাও না, ভালোবাসা বদল নাটকটি হচ্ছে। ভালোবাসা বদল না, এখন সীমানা। এই বিবিসি দেখবো। আমেরিকা একজন বিখ্যাত লোকের জেল হয়েছিল, দেখি তারপর নিউজ আছে কিনা। Even this year. Irish low-cost airline Ryanair has just unveiled better than expected third quarter results. After-tax profits rose by 50%. উনি তোমার আপন চাচা নয়, তোমার চাচাদের আমি চিনি। আমি বলেছি নাকি আপন চাচা? উনি হচ্ছে আমাদের গ্রামের চাচা। চলো, ওনাকে ফেলে রেখে এলে উনি ইনসাল্ট ফিল করবে। তাহলে উনি আমাকে এভাবে পা ধরে সালাম করতে গেল কেন? একটু সমস্যা আছে, চলো। না বাবা,
আমার ভয় লাগে। আরে ভয়ের কিছু নেই, এসো। আপনি কাঁদছেন কেন? কান্দাসি একটা কথা ভাইবা। কি কথা? এই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার মধ্যে যদি আমার নোমান বাবা দিয়ে চইরা অফিসে যাইতো, তাইলে এতক্ষণ অবস্থাটা কি দাঁড়াইতো? কই দেখি পেপারটা। পেপারটা উল্টো করে ধরেছে। এটা একটা বাসের ছবি, বিজ্ঞাপনের জন্য দিয়েছে। ও তাই নাকি? ওরা পাগল হয়ে গেছে, সবকিছু উল্টা পাল্টা সবাই। চাচা, গ্রামের লোকজন কেমন আছে? ওরা এখন খুব শান্তিতে আছে বাবা, কারণ এখন আমি ঢাকায়। জানো, 7 দিনে আমি 17 জনে কামড়াইছি। কি বললেন? কিভাবে কামড়াইছি দেখবা? তোমার পা দুইটা বোমা, আমি কামড়া দেখাই। এই যদি বাঁচতে চাও তাহলে তোমরা সবাই মিলে আমার দরজা বাইতে ভালাও, নাইলে কিন্তু এইবারে সবাই আমি কামড়াবো। চাচা, আপনি এই অবস্থায় ঢাকা এলেন কি করে? কিভাবে আসছি? ওই যে মুরগির বাচ্চাগুলি আছে না, ওগুলি চিল্লাচিল্লি তা থাকতে পারলাম না বাবা, তাই ঢাকা চলে আসছি। আরে কোথায় ভালো? কিসের ভালো? দেখা দরজাটা খুলেছিল কে? ঢুকলো কেমন করে? দরজাটা খুলেছিল। এই তো পাগল, এই পেয়েছি পাগল পেয়েছি। হ্যাঁ নোমান, তুমি এক কাজ করো, একটা রশি নিয়ে এসো। রশি নিয়ে আসে ওর চোখ দূরে তুমি বাঁধো, আমি রশি ধরে হাত পাগুলো বেঁধে ফেলবো। না, রশি তো আমার কাছে আছে, ব্যাগের মধ্যে আছে। ভাইয়া এসব কি বলছেন? উনি তো আমার চাচা তো। আরে চুপ করো, আমাকে শিখিও না। পাগল কখনো চাচা হয় না। পাগল পাগল। এই পাগল, আপনি চোখ দুটো বন্ধ করুন, আমি আপনার থেকে রশিটা নেবো। না, আমি চোখ বন্ধ করুন কেন? আমি তো এখন পেপার পড়ুক। চুপ, একটা কথাও না, একটা কথাও না। এই ভাইয়া ভাইয়া, কাজ করি, ওকে ফ্যানের সাথে লটকে দিই। কিন্তু এত বড় পাগলকে কিভাবে লটকাবো? কিভাবে লটকাবো? তোমার গেলে নিজেই উঠে দাঁড়াবে। বাহ, বেশ বিরাট সংসার, শালা শালি নিয়ে ভরার সংসার। নোমান, খুব সুখে আছো বাবা? এই পাগল, আমি শালি না, জ্যাঠাইশ। নোমান, বাধা শেষ। তুমি এক কাজ করো, এটা বেদ নিয়ে আসো, আমি ওকে পিটাবো। পাগল পেটাতে আমার খুব ভালো লাগে। তাড়াতাড়ি। আচ্ছা, এই পাগল, তোমার বয়স কত? বয়স? শুনেছো, জামাইয়ের চাচা নাকি পাগল। এত জোরে হাসছো, লোকে তো তোমাকেও পাগল বলবে। জেলখানায় অবশ্য প্রথম প্রথম আমাকে সবাই পাগলই ভাবতো। আমি শুধু ওই অন্য আসামিদের দেখে এসেছি। সারাক্ষণ শুধু তোমার এই জেলখানার গল্প। এই বয়সে জেল খেটেছো, এটা কোনো গর্বের কথা নয়। আবার ঘুষ খাওয়ার অপরাধী। বড় মেয়েটাকে বাদ দিয়ে তো মেজো মেয়েটাকে বিয়ে দিলে, এখন ছোট মেয়েটাও তো বড় হতে শুরু করেছে, ওকে বিয়ে দিতে হবে না? সেই ভাবনা আমি জেলখানায় বসেই করে রেখেছি। আবার জেলখানা? আহা জেলখানা, তোমায় আমি কবু ভুলবো না। জানো, জেলখানা একটা ছেলে, নাম হলো মঞ্জু, খুব সাহসী ছেলে, চোখের নিমিষে ক্রাইম করে পালিয়ে যায়, পুলিশ তাকে ধরতেই পারে না। কত মানুষের পেটে যে চাকু ঢুকিয়ে দিয়েছে তার কোনো হিসাবই নেই। কি, এইরকম একটা ছেলের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? ঠিক আছে, রাগ করো না। জানো, সে জেলখানায় আমার খুব যত্ন করেছে। তুমি তুমি শুনে অবাক হবে, সে শুধু নিজে আমার পা টিপেনি, অন্য আসামিদের দিয়ে আমার পা টিপিয়েছে। ইজ ইট নট এক্সেপশনাল? আমি তাকে কথা দিয়েছি আমার হেলেনার সাথে তার বিয়ে দেব। সে সহসায় জেল থেকে মুক্তি পাবে। আমি তাকে বাসার ঠিকানাও দিয়ে এসেছি। বলো কি, আমি বেঁচে থাকতে একটা ক্রিমিনালের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে? দেখো, হেলেনা এমনিতে বিয়েতে রাজি না, তার উপর আবার একটা জেল খাটা আসামি। হ্যাঁ, আরে যা দিনকাল পড়েছে, এরকম আত্মীয় করা উচিত। তাহলে সবাই আমাদের ভয় পাবে, অন্য মাস্তানরা আমাদের সাথে বাড়াবাড়ি করবে না। আমি বন্দি কারাগারে,
আমি বন্দি কারাগারে, পাগল মন মন রে, পাগল মন মন রে, মন যেন কত কথা বলে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে, কত শান্তি নাই আমার জীবনে। পাগল এই যে ভাই, মন, আপনার মাথায় নাকি সিট আছে? সিট খালি আছে, বসে পড়েন, আরাম পাবেন। ও আপনি সত্যি একটা পাগল। আপনি নোমানের শ্বশুর, আমার বিয়াই। হ্যাঁ, আমি যে নোমানের শ্বশুর তা আপনি জানলেন কি করে? আচ্ছা, আপনি কি পাগল হবার আগে জ্যোতিষী ছিলেন? আমার অঞ্চলের সবাই জানে নোমানের শ্বশুর শাশুড়ি শালা শালি নোমানের বাড়িতে থাকে। আমি তো নিজের চোখেই দেখলাম। তা বিয়াই, আপনার জেল খাটার অভিজ্ঞতাটা একটু বলেন দেখি, আমি শুই না মজা পাই। ওরে জেলখানা, তোকে আমি কবু ভুলবো না। ওরে জেলখানা, তোরে আমি কবু ভুলবো না। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার নামটা যেন কি? সার্টিফিকেট নাম তো আব্দুল সামেদ, আর ডাক নাম হইলো। ডাক নামটা কি? মাইন সিন্ধুর দিয়া লাভ। বাবাই তো হাতে হারিকেন ধরে দিয়ে গেছে। হাতে হারিকেন মানে? মানে বুঝলেন না, বাবা মারা যাওয়ার আগে আমার নাম রেখে গেছে নুরা পাগলা। নুরা পাগলা, বাহ, চমৎকার নাম, নুরা পাগলা। নুরা পাগলা, নুরা পাগলা, নুরা পাগলা। আপনার মাথাটা একদম নুরা মাছের মতো। নুরা পাগলা রে, নুরা পাগলা। আমার একটা কথা বলতে ইচ্ছা করতেছে। বলুন বলুন বলুন। কিন্তু জোরে বলা যাবে না, যে এটা কানে কানে বলতে হবে। ও, কানে কানে বলতে হবে, তাই বলুন বলুন। এদিকে নে। আচ্ছা বলুন, হ্যাঁ বলুন। কি অদ্ভুত চাচা তোমার, কুকুরের মতো মানুষ কামড়ায়। বাবার কানটা জীবনে ভালো হবে কিনা কে জানে। ভালো না হওয়ার কি আছে, সামান্য কেটেছে, ডাক্তার সেলাই করে দিয়েছে, ঠিক হয়ে যাবে। বাবার কানে চিকিৎসার জন্য 1000 টাকা দাও। ক্লিনিকের খরচ তো দিলাম, তাহলে তুমি এখন টাকা দিয়ে কি করবে? তাছাড়া টাকা তো থাকতে হবে। মনে হচ্ছে বিপদে ফেলে ক্ষতি পুষিয়ে নিচ্ছ। নিজের বাবা তো নেই, অন্যের বাবার মর্যাদা বুঝবে কি করে? যাও, ওই লোকটাকে পাগলা গারদে রেখে এসো, কিংবা পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সামাদ চাচাকে নিয়ে দেশে যাচ্ছি, তুমি যা বলছো তার কোনোটাই করতে পারবো না ভাই। ওই পাগলকে নিয়ে তুমি দেশে যাবে? হ্যাঁ যাবো। এখন কি তুমি শোবে কেন? এখানে কোথায় শোবো? তাহলে বসে থাকো। আমাকে একলা ফেলে তুমি ঘুমাচ্ছ? ওঠো, তোমার ঘুমাতে হবে না। আমি বন্দি কারাগারে, কত শান্তি নাই আমার জীবনে। কি হয়েছে? আচ্ছা, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখতো নোমানের বংশে আর কোনো পাগল আছে নাকি। পাগল থাকলে কি করবি? বিয়ে করবি? বিয়ের কথা, তোর মুখে বিয়ে ছাড়া কোনো কথা নেই। আপা, আমি শুনেছি বড় বোনদের রেখে ছোট বোনদের যদি বিয়ে হয়ে যায়, তাহলে বড় বোনদের বিয়ে হয় না। আবারও বিয়ের কথা?
তোকে বলেছি না আমি বিয়ে করবো না, তোর শখ হলে তুই আমাকে জানাস। রুবেলকে ভালোবেসে নিজের জীবনটা তো নষ্ট করলি, সে কি তোর জন্য বসে আছে? ঠিকই তো বিয়ে করে ফেলেছে। তুই চুপ কর। আপা, আপা তুই কি কাঁদছিস? খান সাহেব কি বাসায় আছে? আপনি কে? মঞ্জু। মানুষের নাম আবার মঞ্জু হয় নাকি? তাহলে কিসের নাম হয় মঞ্জু? বেড়ালের। ছি, বেয়াদব মেয়ে। তুমি নিশ্চয়ই হেলের। নাম জানলেন কি করে? জানি, আমি সব জানি। তোমার আব্বা আমার কথা কিছু বলে নাই? বাবার সাথে বেশি কথা হয় না। আই হেট মাই ফাদার। কারণ কি? জেল খেটেছেন তো? ক্রিমিনালরা জেল খাটে, আমি জেল খাটা লোকদের ঘৃণা করি। বাহ 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 বাহ, তুমি তোমার বাবারে ঘৃণা করো না? অসুবিধা নাই, তোমার বাবারে ডেকে পাঠাও, বলো আমি আসছি, মঞ্জু আসছে। আর তোমাদের ড্রয়িং রুমে আমার একটু বসতে দাও। ড্রয়িং রুমটা জানি কোন দিকে? আসেন। ওরে জেলখানা, তোকে আমি কবু ভুলবো না। চাচা! ওরে জেলখানা, তোকে আমি কবু ভুলবো না। ওরে জেলখানা। মঞ্জু, মেরে বাচ্চে, মেরে বেটা। মঞ্জু, মঞ্জু বাবা, তুমি কবে জেল থেকে ছাড়া পেয়েছো বাবা? গতকাল চাচা। গুড, ভেরি গুড। মঞ্জু শোনো, তোমাকে অনেক চেঞ্জ হতে হবে। আমি যে তোমাকে কথা দিয়েছি সেটা আমি রাখবোই। আমি তোমার হাতে আমার হেলেনাকে তুলে দেবই। চাচা, চাচা, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না চাচা, চাই না। বোকা, আগের জীবনে ফিরে যেতে হবে না। যদিও জেল খুব খারাপ জায়গা, তবু জানো আমি জায়গাটাকে খুব মিস করি। চাচা, আপনার কানে কি হয়েছে চাচা? আর বলো না, আর বলো না। এই এই একজন আমি শেষ করে ফেলবো। তুমি উত্তেজিত হও, তোমাকে চেঞ্জ হতে হবে। এই যে করেছে সে একটা পাগল। পাগল কোথায়? পাগল কিছু নেই, পাগল নেই, চলে গেছে। আচ্ছা শোনো, আচ্ছা ঠিক আছে, তুমি বেশ খুশি হয়েছে। বসো বসো বসো। চাচা, একটা কথা বলি? হ্যাঁ বলো। জেলখানায় যে আমি আপনার শরীরটা টিপা দিতাম, এটা আমি খুব মিস করতেছি। আমিও ওই আরামটা খুব মিস করি বাবা। চাচা, আমি এখন আপনার শরীরটা একটু টিপা দিই। কি কও এখানে? টিপবা? টিপো। ভিতরে আসতে পারি? আপনাকে তো ভিতরে আসার জন্য ডেকেছি। আপনাকে ধন্যবাদ। আপনি বসুন। আপনাকে আবারও ধন্যবাদ। এবার বলুন, আপনার হাইট কত? কেন, আমার হাইট দিয়ে কি হবে? কোনো প্রশ্ন করবেন না, যেটা জিজ্ঞেস করবো আপনি শুধু উত্তর দিবেন। হাই হিল সহ 5 ফিট 6 ইঞ্চি। হিলটা বাদ দিয়ে বলুন। 7 ইঞ্চি বাদ দিই। আপনার অভিনয় করার পূর্ব কোনো অভিজ্ঞতা? আমার অভিনয়? আমার অভিনয় দেখতে তো লোকজন ঐশ্বরিয়াকেই ভুলে যাবে। জানেন, দেশে 17টা পরিচালক, 13টা প্রযোজক
আমাকে নায়িকা বানানোর জন্য কত রকমের তদবির করছে। আপনাকে কেন, কি আছে আপনার মধ্যে? আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আমি টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। আমি আসলে অভিনয় করতে ইন্টারেস্টেড নই। একটা বিজ্ঞাপন করব, বিদেশে ঘোরা হবে, টাকাও কামাই হবে। একটা বিজ্ঞাপন করলে এই অবস্থায় আপনি পাবেন 3 থেকে 5,000 টাকা। আপনি যেহেতু অভিনয় করবেন না, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনি তো ভাগ্যবান যে আমার মতো একটা সুন্দরীর সাথে এতক্ষণ সময় কাটালেন। নেক্সট। সরি সরি। যত্তসব। বসুন। কোথায় থাকেন? এফডিসি ডিপোজিট সাইডে। পড়াশোনা? খুব কম, 5 পাস। অভিনয় করতে আসছেন কেন? পাশের বাড়ির যুবতী মাইয়া আমাকে শেখা দিছে। নেক্সট। সরি সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসতে পারি? বসুন। অভিনয় করার কোনো অভিজ্ঞতা? জি, একেবারেই নেই। আপনাকে আমাদের প্রয়োজন। আমাকে? বসুন বসুন। 9333-471। হ্যালো হ্যালো ভাবি, কি ব্যাপার অন্তর, কেমন আছো? কালকে থেকে চেষ্টা করছি। ফোন কি তোমাদের নষ্ট ছিল? কই না তো। এই শোনো, ভাইয়াকে আজকেই রাজশাহী পাঠিয়ে দাও। ঈদের জন্য আমার হল বন্ধ হয়ে গেছে। তোমার ভাইয়া তো দেশে গেছে, ফিরবে 2 দিন পর। তাহলে কি হবে? তুমি চলে এসো। না ভাবি, এই রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আমি একা একা আসতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি রাখি। আপনাকে এখানে একটা কারণে ডেকেছি, আপনি কি বুঝতে পারছেন? জি না, বলেন। আপনি আমাদের বাসায় এত ঘন ঘন যান কেন? সুরি, ওইটা আপনাদের বাসা না, আপনার বোন জামাইয়ের বাসা। যাই হোক, আপনি কেমন করে ভাবলেন যে আমি আপনাকে বিয়ে করব? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? আপনার তো আমার পছন্দ না। আপনার আব্বার জন্য লজ্জায় কিছু বলতে পারি না। বাঁচা গেল, তার মানে বিয়ে করছেন না? জি না, বিয়ে করছি না। আমি আসলে পরগাছাদের পছন্দ করি না। আপনার পরগাছা। বিয়ে করছেন না ঠিক আছে, অযথা ইনসাল্ট করছেন কেন? কোনটা ইনসাল্ট কোনটা কনসাল্ট আপনি বুঝেন? কি? আই হেট ইউ। সো কিউট ইউ। ছি! ছেলেটা সত্যি বীর, নিজের দোষগুণ কিছুই লুকায় না। এরকম ছেলেরা সংসার জীবনে ভালো হয়। কিছু বলবা? আমাকে তোমার পছন্দ হয়েছে? আমি চলে যাচ্ছি। কেন? যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। যাবার আগে কিছু
এক্সকিউজ মি, রাজশাহী যাওয়ার টিকিট দেন। টাকা দেন। কি নাম আপনার? আমার নাম নয়ন। থ্যাংক ইউ। আপনি আপনি কেন এসেছেন? ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? নোমান ঢাকায় নেই, তোমার পাগলটা থেকে নিয়ে গ্রামে গেছে, এই জন্য আমাকে আসতে হলো। তাই বলে আপনি, আপনার সঙ্গে আমি ঢাকা যাব? যাবো মানে? বলে কি? আরে না গেলে থাকো, ঈদের ছুটি হোস্টেলে ভূতার থেকে সাথে কাটাও। আমি চলে যাই, জানি না ফিরে যাও, বাস পাবো না। যত সময় ইয়ে মানে আপনি, হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন, আমি ওর ব্যাগটা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো। তুমি বসো, আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই, আমাকে ঢাকা যাওয়ার দুটো টিকিট দেন। ঢাকা যাবার কোনো গাড়ি নেই আজ। নেই মানে? লাস্ট ট্রিপ চলে গেছে। সর্বনাশ হয়ে গেছে, লাস্ট ট্রিপ চলে গেছে। কি চলে গেছে? এখন যাব কি করে? এখানে থাকবো কোথায়, খাবো কি সেটা ভাবছি। আপনাদের সমস্যার কথা আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু আগেই জানতাম যে লাস্ট ট্রিপে চলে যাবে। আপনি উঠেন, গাড়িতে উঠেন, আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন আপনি? আরে আপনি উঠেন না, রাস্তায় শহরে সবকিছু তো আমি চিনি। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, উঠেন। আরে উঠেন না, উঠেন। এটা কোনো সমস্যা হলো নাকি? এসে গেছি তো, নামেন না। পুরো হোটেল রেড কর, স্বামী স্ত্রী ছাড়া যদি কাউরে পাওয়া যায় নিয়ে আসো। সর্বনাশ হয়ে গেছে, পুলিশ রেড দিয়েছে। খবরদার পালাবার চেষ্টা করবেন না। হোসেন ভাই, তাহলে তো রুমে রুমে চেক করতে হয়। আরে মিয়া তাড়াতাড়ি করো, যাও। মহসিন দারোগা বড় ডেঞ্জারাস দারোগা, পায়ের মতো গুলি করে দিবে। এইদিকে আসো, আসো, আসেন আসেন আসো। এই স্টুপিড, তুই মহসিন দারোগার নাম লস, অথচ সম্মান দেখ না। এই এরা কারারি? না না, ওনারা তো স্বামী স্ত্রী স্যার। স্বামী স্ত্রী, আই মিন হাজবেন্ড এন্ড ওয়াইফ। না মানে ইয়ে, মানে নতুন বিয়ে হয়েছে স্যার, আমার সামনে হয়েছে স্যার। তাহলে তো কোনো প্রবলেমই নেই। ম্যানেজার, ওনাদেরকে নিয়ে যান, ভালো দেখে একটা রুম দেন। কিন্তু কিন্তু কি? ভাড়ার সমস্যা? নো প্রবলেম, মহসিন উইল পে, ডোন্ট ওরি। নতুন কাপলের জন্য এটা মহসিন দারোগার সালামি। আমরা তো আসলে 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 বিপদে পড়ে গেছে স্যার, মানে পকেট মারা গেছে স্যার। কোথায় কোথায় পকেট মারা হয়েছে? ও বেটার আমি বাবার নাম বলিয়ে দেবো না। আপনি শুনুন, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটি মানে? মানে ওই ইউনিভার্সিটির সামনেই তো পকেটটা মেরে গেছে স্যার। ও নো প্রবলেম, নো প্রবলেম। ম্যানেজার, এদেরকে নিয়ে যাও, ভালো দেখে একটা রুম দাও। যাও, সুন্দর রুম দিবেন, যান। আর শোনো, ভাড়ার টাকা আমি দেবো, নিয়ে যাও। আসেন, যান যান। আসেন, যাও, ভালো। শোনো, পুরো হোটেলটা সার্চ করতে হবে, নিচতলা দিয়ে শুরু করো, চলো। ছি 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 ছি, এটা কি হলো? এই হোটেলে থাকবো, তাও আবার আপনার সঙ্গে? ইম্পসিবল। আমি হলে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি হলে চলে যাবো এক্ষুনি। আরে আপনি আপনি এখানে কি করছেন?
করছেন? আপনারা যে স্বামী স্ত্রী না এটা আমি প্রথমেই বুঝেছি। চিন্তার করে খুব খারাপ মানুষ। একবার যদি জানতে পারে যে আপনারা স্বামী স্ত্রী না, তাহলে লগে লগে হাজতে। কাল পত্রিকায় ছবি ছাপা হবে, হোটেল থেকে 2 তরুণ তরুণী গ্রেপ্তার। আপনি জানতো আমরা শুয়ে পড়ছি। ঠিক আছে। ছি ছি ছি, এখন কি করব? অন্তর, তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি বাইরে যাচ্ছি। আপনি এখানেই থাকুন, আমার ভয় লাগছে। কিন্তু এক কাজ করুন, আপনি এখানে শুয়ে থাকুন, আমি এখানে বসে থাকি। তুমি যদি আমাকে বিশ্বাস করো। ঠিক আছে। কি হয়েছে? তেলাপোকা। তেলাপোকা? দরজা খুলুন। এতক্ষণ লাগে। আবার কি হয়েছে? আবার কি হয়েছে? কাল কোর্টে চালান দিলে বুঝতে পারবেন আবার কি হয়েছে। আমরা কি করেছি? কি করেছি? নারী নির্যাতন, স্ত্রীর গায়ে হাত তোলা। কই না তো। হায় রে নির্যাতিতা নারী, স্বামীর ভয়ে আইনের কাছে মুখ বন্ধ রাখে। কিন্তু কোনো ভয় নেই। জীবনে যাতে আপনার এই ভণ্ড স্বামী কোনোদিন আপনার গায়ে হাত তুলতে না পারে, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু নয়ন ভাই তো আমাকে মারেনি। নয়ন ভাই আসলে আসলে হয়েছে কি, বিয়ের আগে অনেকদিন নয়ন ভাই বলে ডেকেছি তো, তাই অভ্যেসটা এখনো রয়ে গেছে। ও বিয়ের আগে আমার স্ত্রীও আমাকে ভাই বলে ডাকতো, খাদমন ছিল তো। ও সরি সরি। সত্যি করে বলো তো, তোমার গায়ে হাত তুলেছে কিনা? না। সরি টু বদার ইউ, প্লিজ শুয়ে পড়ুন, আসি। নয়ন ভাই শুয়ে পড়ুন। তুমি? আমি বসে থাকবো। আবার যদি তেলাপোকা আসে? ভয় দেখাবেন না বলে দিলাম। ভয় দেখালে কি করবে? মারবো। তাহলে তো ভয় দেখাতেই হয়। এই আমরা কখন ঢাকায় যাব? কাল সকালে। আচ্ছা। এই চলো না ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাই। না, কালকে আবার কোর্টে হাজিরা আছে। আচ্ছা মঞ্জু, তোমার নামে এখন কয়টা মামলা আছে? মামলা তো এখন নাই, সবই শেষ। কয়টা আছে বলো না। আগে পরে মিলায়া 23টা। 23টা? হ্যাঁ, এলেনা এলেনা, পানি পানি। তারপর নয়নদিনী বলো, কেমন ছিলে? ভালো ছিলাম। তুমি কেমন আছো? ভালো। গতকাল আসোনি কেন? ভাইয়া কোথায় ছিল? আমরা হোটেলে ছিলাম। ইয়া মানে আমি হলে ছিলাম, নয়ন আবাসিক হোটেলে ছিল। নয়ন মানে? ইয়ে না মানে তোমাদেরকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোওনি। এই তোর পড়াশোনা কেমন চলছে? খারাপ। খারাপ মানে? পরীক্ষা হলে যেসব প্রশ্ন উত্তর পড়ে গিয়েছিলাম, যেদিকে উল্টোগুলো এসেছে। যা, তারপর? তারপর আবার কি? ইয়ে অনেক লং জার্নি করে এসছো, যাও গোসল সেরে নাও। শোনো না ভাবি, দুলেনার পরীক্ষার ঘটনা। এই তারপর কি হলো বল না। তারপর আবার কি, বান্ধবী লিমার খাতা দেখে দুটো প্রশ্ন উত্তর লিখেছিলাম, আর ভূগোলের স্যার এসে এক্সপেল করে দিল। যা, তারপর? আরে হল থেকে বের করে দিল।
অন্তরাপু, তুমি কি ওই ছবিটা দেখেছো, কবি খুশি কবি গম? না তো। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ক্লাবে ভিসিডি আনতে। তোর যেতে হবে না, বস। অন্তরাপু, ওই ছবির হিট গানটা শুনেছো? না তো। ওই যে কহ দো না ইউ আর মাই সোনিয়া, কহ দো না ইউ আর মাই সোনিয়া। আরে অন্তর, কখন এসেছো? অনেকক্ষণ। সেই সকালে গিয়েছিস, এখন এলি। কোথায় গিয়েছিলি? প্রাইভেট পড়তে। তুমি কোথায় প্রাইভেট পড়ো? ওই যে ইসে। কিসে প্রাইভেট পড়ে? 2 বছর ক্লাসে যায় না, প্রাইভেট পড়ে। এই মেয়েটা বেশি পেকেছে। অন্তর, তুই এসেছিস? হ্যাঁ ভাইয়া। এই ভাইয়াকে সালাম করো। দাদা সালাম করতে পারো, বসে বসে বসে। ভাজি ভাজি এগুলো তো বাবা, কি ব্যাপার? একেবারে সদল বলে, হ্যাঁ? কি মতলব কি? ভালো। আরে আরে আরে, কি করছো কি করছো কি ব্যাপার কি? হ্যাঁ, একেবারে সালাম। কি আরে কি? আমাকে দোয়া করো, আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। কোথায় বাবা? ব্যাংকে। পোস্টটা কি? পোস্ট কেরানি। আমার ছেলে করবে কেরানি চাকরি? তাতে কি? ইম্পসিবল, এ হতে পারে না, না খেয়ে মরে গেল না। কিন্তু আঙ্কেল, উপার্জন করতে হলে তো একটা কিছু করতেই হবে। তাই বলে কেরানির চাকরি? নো মাই ডটার, নো। বাবা বাবা, তুমি যাই বলো, চাকরিটা হয়ে গেলে এই চাকরিটাই আমি করব। খান সাহেবের ছেলে করবে কেরানির চাকরি? ওকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আই সে গেট আউট। বাবা চুপ। বাবা, এটা তোমার বাড়ি না, মেয়ের জামাইয়ের বাড়ি। বের করতে হলে দুলাভাই পারে, তুমি না। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যেটা আমার বাড়ি নয়। এখানে আমার মতামতের কোনো মূল্য নেই। ঠিক আছে, আজই আমি বাসা ছেড়ে চলে যাবো। তাই যাও বাবা। এই সেটা মুখে মুখে তর্ক। এই আমার লাগেজ গুছাও। এই ট্যাক্সি ক্যাব কল করো। এই তোমরা যাও তো, আমি দেখছি। খবরদার, তুমি আমাকে এখানে থাকার কথা বলবে না। এই ট্যাক্সি কল করো। ঠিক আছে, কল করো। হ্যালো, ট্যাক্সি ক্যাব? হ্যাঁ, একটু লাইনে থাকুন। জানতে চাইছে কোথায় যাবে, কি বলবো? বলবে ভালো হোটেলে, হোটেলেই উঠবো। হোটেলে থাকা খাওয়ার খরচ তোমার কাছে আছে তো? তোমার কাছে নেই? আমি কোথায় পাবো? আমি তো কতদিন ধরে 100 টাকার নোটও দেখি না। তাহলে আমি দেশে যাব। বলো, দেশে যাব। ভাড়া আছে তো? হ্যালো, ভাড়া নেই। দেশে তোমার জমি নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। সবকিছু বিক্রি করে তুমি মামলা চালিয়েছো। গ্রামে অন্যের বাড়িতে থাকো, তবু এখানে নয়। অন্যের বাড়ি থাকার চেয়ে দুলাভাইয়ের বাড়ি খারাপ কি? যাওয়ার যেহেতু জায়গা নেই, পোচপাচ করে কোনো লাভ নেই। তোমরা যাও, আমি এই বাড়িতে থাকবো। মেয়েটা করে বেয়ারা হয়েছে। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। খুব একটা বানিয়ে দিয়ে গেল। এইবারে সবাই শুধু বানিয়ে দিচ্ছে। এর থেকে তোমার জেলখানা ভালো ছিল। আঙ্কেল, ব্যায়াম করছেন? হ্যাঁ মা। তো ঘরে কেন? বাইরে মানে পার্কে গিয়ে ব্যায়াম করুন। লজ্জা করে। লজ্জা করে কেন? জেল। জেল? জেল। জেল? জেল। ও জেল। 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 আহা জেলখানা, তোমায় আমি কবু ভুলবো না। আহা জেলখানা, তোমায় আমি কবু। Channel S. এখানে দাঁড়িয়ে কি করছো? আশেপাশে কেউ আছে নাকি? খুলি, তোমার কি মনে হয় আমি কোথাও একা দাঁড়িয়ে থাকলে আমার আশেপাশে লোকজন থাকে? আমি জানি নোমান, তুমি আসলে খুব ভালো। এই কারণে আমাকে একলা ফেলে তুমি অন্য কোথাও গেলে
আমার খুব ভয় হয়, হিংসে হয়, মনে হয় আমার ভ্যাবলাটাকে যদি আর কেউ নিয়ে নেয়। পাগল, এমন কোনো মেয়ে দুঃখের পাঠা আছে যে তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবে? আমি তোমার ভয়ে অস্থির। কি বললে তুমি? তুমি আমাকে ভয় পাও? তার মানে আমি দজ্জাল, আমি তোমাকে ভালোবাসি না, এমন কথা তুমি বলতে পারলে? ইয়ে করি, আমি আসলে কথাটা এভাবে বল। তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? আমি তোমার কোনো কথা শুনবো না, যাও। কলি, ম্যাডাম, আপনি কি দৃশ্যটা বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। শহীদ ভাই, আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আমার আরো 4টি নাটকের শুটিং আছে। হিরো, এটা আমার ঈদে যাবে, এটা আমার ঈদের বিশেষ নাটক। আরে ভাই, বুঝতে পেরেছি আপনার এটা ঈদের বিশেষ নাটক। ওই নাটকগুলো ঈদের বিশেষ নাটক। ঈদের সব নাটকগুলোতে দেখে আপনি এই জুয়েল আহমেদ ছাড়া এই সবিজে কে আছে বলুন? এক্সকিউজ মি, আপনি কি মিস? দুলে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজন সাংবাদিক, প্লিজ একটু ওদিকে চলুন, কথা বলি। কিন্তু আমার যে কাজ চলছে। আরে কাজ তো চলবে, চলুন। এখানেই বলুন। দেখুন, আপনি যত ভালো অভিনয় করেন কোনো লাভ নেই যদি আমার পত্রিকায় আপনার খবর না ছাপা হয়। আপনি যদি নাটক খারাপ করেন, আমরা যদি ভালোভাবে লিখি, তাহলে তো আপনি হিট, লাইন ধরে নাটক পেয়ে যাবেন। আপনার কথা শেষ হয়েছে? আমি এখন যাব, সবাই আমার জন্য ওয়েট করছে। থাকুন না, অসুবিধা নেই। কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কত? আমার মোবাইল নেই। ও, মোবাইলবিহীন নায়িকা। তা বাসা কোথায়? নিজেদের বাসা নেই, দুলাভাইয়ের বাসাতে থাকি। আচ্ছা, ঠিক আছে, আমার নাম্বারটা দিচ্ছি। আপনি কালকে 3টায় আমাকে একটা ফোন করবেন, তাহলে তারপর দুজনে এক জায়গায় বসে আপনার একটা ইন্টারভিউ করবেন। আচ্ছা, আপনার পত্রিকার নামটা তো জানা হলো না। আমার নিজের একটা পত্রিকা আছে, তাছাড়া বিভিন্ন পত্রিকায় আমার লেখা দেয়। এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না। এই লাইনে আসার আগে জেনেছি কিছু ভুয়া সাংবাদিকও আছে। তা আপনি যে তাদের মধ্যে একজন নন, সেটাই বা আমি কি করে বুঝবো? চলি। জি সালামালাইকুম মঙ্গল ভাই, যে আমি লোকেশনে চলে আসবো। হিরো, হিরো, আদর তো রাখেন তো। হিরো, জি আমি। হিরো, আমার ড্রাইভার কোথায়? হিরো, ওই যে নায়িকা এসে পড়েছে, আমার নায়িকা এসে পড়েছে। সরি, আমার জন্য আপনাদের কিছু সময় নষ্ট হলো। ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তবে আমি নতুন মেয়েদের সঙ্গে অভিনয় করি না, ওই শহীদ ভাইয়ের রিকোয়েস্টে করা আর কি। তবে আপনি খুব ভদ্র মেয়ে, খুব তাড়াতাড়ি সাইন করতে পারবেন। আচ্ছা, ওই লোকটাকে? বললো তো সাংবাদিক, আমার মনে হয় ভুয়া। ওহ শহীদ ভাই, প্লিজ টেক। হিরো, গান হবে, গানের সাথে আমি হালকা হালকা একটু নাচ চাচ্ছি। ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ। ক্যামেরা, লাইট, ওকে। প্রোডাকশন, সরো সরো সরো, ওই ছেলেটা দিল। হোয়াইট প্লেস, হিরো রেডি, ক্যামেরা, 5 4 3 2 1 0 অ্যাকশন, মিউজিক। নিঃশ্বাসে তুমি রয়েছো।
জীবনের একটি চাওয়া তোমায় শুধু কাছে পাওয়া তোমায় ভেবে প্রহর কাটে তুমি আমারই বিরহী গান আমার আকাশে লেখা রয়েছে শুধু তোমারই নাম ও আমার জান নিঃশ্বাসে তুমি রয়েছ মিশে তুমি ছাড়া যে বাঁচে না প্রাণ ভালোবাসার এই কবিতায় তোমার কথা লিখে সাজাই আমার সুখের ভুবন জুড়ে রাখবো তোমায় আপন করে স্বপ্ন আমার তোমায় নিয়ে তুমি ছাড়া যে কাটে না ক্ষণ আমার আকাশে লেখা রয়েছে শুধু তোমারই নাম ও আমার জান নিঃশ্বাসে তুমি রয়েছ মিশে তুমি ছাড়া যে বাঁচে না প্রাণ আমার আকাশে লেখা রয়েছে শুধু তোমারই নাম ও আমার জান নিঃশ্বাসে তুমি রয়েছ মিশে তুমি ছাড়া যে বাঁচে না প্রাণ আমার আকাশে লেখা রয়েছে জীবনটা এত সুন্দর আগে জানতাম না। জানবে কেমন করে? জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছো জেলখানায়, প্রতিটা মুহূর্ত কেটেছে পুলিশের আতঙ্কে। একজন ক্রিমিনালের জীবন এর চেয়ে সুন্দর হবে কেমন করে? তোমরা তোমাদের বঞ্জামের বাড়ি কবে ছাড়বা? যেদিন তুমি তোমার বাড়ি নিয়ে যাবে সেদিন। পুরা গোষ্ঠী রে? আমি কলির মতো অত বোকা না, দায়িত্ব জ্ঞান আমার আছে, প্রেস্টিজও আছে। আচ্ছা, আমার সাথে প্রেম ভালোবাসার আগে নাকি তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ভালোবাসা ছিল, কথাটা কি সত্যি? ঠিকই শুনেছ, নইলে কি আর বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যায়? আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। এই কথাটা আমার সামনে বললো না কেন? অন্য ছেলেকে ভালোবাসতাম শুনলে তোমার কি কষ্ট হয়? হয়। আচ্ছা, আমাকে ভালোবাসার আগে তুমি অন্য কাউকে ভালোবাসতে না? নেভার, নো। তুমি যেমন আমার সম্পর্কে জানো, আমিও কিন্তু তোমার সম্পর্কে জানি। বাসতাম। নাম কি ছিল? মুন্নি। ও যেমন আমাকে ভালোবাসতো, আরো 8-10 জনকে একইভাবে ভালোবাসতো। আজকাল এটা অনেকেই করছে, সামান্য সুযোগ পেলে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। মুক্তবাজার অর্থনীতির কারণে ভালোবাসা তো সস্তা হয়ে গেছে। বাট আমার ভালোবাসা একেবারে নির্ভেজাল। বিশ্বাস করো, আমি এই জীবনে যখন যারে ভালোবাসছি একেবারে কলিজার ভিতর থেকে মন প্রাণ দিয়া ভালোবাসছি। ভালোবাসা কি আবার বদল করবে? না, তুমি আমার শেষ বাংলাদেশ, আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। প্লিজ। আমি ডিরেক্টর আমির মেহেদি, আপনার বাসায় আমি ফোন করেছিলাম। আসসালামু আলাইকুম।
জেল আমাদের কাছে আপনার ভীষণ প্রশংসা শুনলাম। ফায়দা ভাই, আপনার কিছু ভালো স্ক্রিপ্টে কাজ করা প্রয়োজন। আমি আপনাকে নিলে বাইরের কোনো প্রোডাকশনে কাজ করতে পারবেন। উনি হচ্ছেন বিপ্লব ভাই, সাপ্তাহিক বিবেচনার বিনোদন রিপোর্টার। আমি দুলে না। আপনি তো খুব ভালো কাজ করেন। আপনার কথা শুনে ভালো লাগলো। আমি বলছি কি বিপ্লব ভাই, দুলেনা শুধু আমার প্রোডাকশনেই কাজ করুক, অন্য কোথাও না। না না মেহেদী ভাই, এটা তো খুব অন্যায় প্রস্তাব। কেন? এদেশের প্রথম সারির নাটকে যারা নায়িকা, তাদেরকে লাইমলাইটে কি এনেছে? আমি মেহেদী। শুনুন দুলেনা, আপনি স্বাধীনভাবে কাজ করবেন। আমি আপনার বড় ভাইয়ের মতো। আমরা সাংবাদিকতা করি, আপনাদের নিয়ে লিখি, মূলত সবসময় আপনাদের মঙ্গল কামনা করি। তবে হ্যাঁ, আমি আপনাকে নিয়ে লিখব, আর আমার এই লেখা যদি আপনার শিল্পী জীবন সুন্দর হয় তাহলে তখনই সার্থক হবে। অন্যান্য পত্রিকায় আমার সাংবাদিক বন্ধুরা আছে, ওদের সাথে আপনার ইন্ট্রোডিউস করিয়ে দেব। আশা করি ওরা আপনাকে আন্তরিকভাবে সাহায্য করবে। আপনার কথা শুনে মনে হলো এই জগতে আমি একজন বড় ভাই পেলাম। এই নিন আমার কার্ড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজ চলি, বাসায় চিন্তা করবে। চলি। মিস দুলেনা, আপনি? আমি আমিন মেহেদী সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট। ও, চলুন কোথায়? এগিয়ে দিন। না ঠিক আছে, আমি যেতে পারবো। আপনার বাসার অ্যাড্রেসটা? কেন? এই রাতে একটু আড্ডা মারতে যাবো আর কি। কিসের আড্ডা? না, এই কাজে আলাপ করতে। আমার কাছে ভালো একটা গল্প আছে। এই গল্পের নায়িকাটা একেবারে আপনার মতো, এইরকম চুল, এইরকম মুখ, এইরকম চোখ, এইরকম হাত। হয়েছে? কেমন আছো তুমি? এখন এই মুহূর্তে খুব ভালো আছি। জানো, তোমার পরিবর্তন দেখে সবাই অবাক। আমার যে পরিবর্তন হয়েছে এই সবকিছু তোমার জন্য। থাক, আমাকে আর ফুলাতে হবে না। না অন্তু, ফুলাচ্ছি না। তুমি বিশ্বাস করো, এতদিন আমি যা করেছি এসব ভাবলে এখন আমার লজ্জা লাগে। আচ্ছা বলো তো, এখন তোমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ তোমাকে বউ করে আমার ঘরে নেওয়া। তুমি ঘর পাবে কোথায়? তাই তো, আমার তো ঘর নেই, তবে অফিসে একটা অ্যাপ্লাই করেছি, একটা বাড়ি পেয়ে যাব। সত্যি? শোনো, তুমি কিন্তু ছেলেটা মন্দ ছিলে না, কিন্তু এতদিন 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 কি? এতদিন আমার চোখে পড়নি কেন? এতদিন তোমার চোখে পড়লে আমাকে মাঝে আদম ব্যবসা করতে হতো না। তাই বুঝি? হ্যাঁ। শোনো, এখন যখন একবার চোখে পড়েছে আর চোখ ফেরাতে পারবে না। না মা হ্যাঁ, না মা হ্যাঁ, না মা হ্যাঁ। না না মা হ্যাঁ। আরে হৃদয় ভাইয়া, উনি কে? তোমার ভাবি। ভাবি মানে? বিয়ে করলেন, দাওয়াত করলেন না? আমরা পালিয়ে বিয়ে করেছি গতকাল, কিন্তু আমার বাবা হৃদয়ের নামে নারী নির্যাতন মামলা করেছে, তাই আপনাদের এখানে এসেছি। বলেন কি? তাহলে উপায়? আচ্ছা আচ্ছা, ভিতরে চলেন। আরে হৃদয়, বউ নাকি? কবে বিয়ে করলে? গতকাল পালিয়ে বিয়ে করেছে। হৃদয় ভাইয়ের নামে নাকি নারী নির্যাতনের মামলা হয়েছে। বাপ রে বাপ, ডেঞ্জারাস মামলা। 90 দিনেও জামিন হয় না। আমি যখন জেলে ছিলাম তখন ওইসব আসামিদের আহাজারি আমি নিজের চোখে দেখেছি। বাপ রে বাপ। বাবা, যার মেয়ে তাকে দিয়ে এসো, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। হৃদয়, ওই লোকটা তোমার কে হয়? মেয়েটা কি বললো রে? বললো আঙ্কেলটা খুব সরল মানুষ। আসলে আমার মনটা বাচ্চাদের মতো। এই নিয়ে জেলখানায় কত যে হাসাহাসি হয়েছে। মামা, আমরা এই বাসায় কয়েকদিন থাকতে চাই। থাকবেন? এই বাসায়? কি হচ্ছে আব্বা?
আমার বোনের ছেলে হৃদয়। হ্যাঁ, ওকে তো আমি চিনি, এবারে তো অনেকবার এসছে। কি হয়েছে? কি হয়েছে? চলুন সব খুলে বলি। এখানে থাকবে? ডেঞ্জারাস। হৃদয় ভাই এভাবে বিয়ে করলো কেন? মেয়েটা হৃদয়কে ফাঁসিয়েছে। জানো, নারী নির্যাতন মামলা কিন্তু খুব সাংঘাতিক। এদের কিছুই হবে না। হবে। সুপ্তির এখনো 18 বছর পুরো হয়নি। কি যে বলো না তুমি, চেহারা দেখে বোঝো না ওর অনেক বয়স আছে। আচ্ছা, তুমিও কি পালিয়ে বিয়ে করবে? মনে হয়। কেন পালিয়ে বিয়ে করবে? আনুষ্ঠানিক বিয়েতে অনেক খরচ, তুমি তো আমাদের অবস্থাটা জানোই। এভাবে বিয়ে করলে কোনো খরচও নেই, ঝামেলাও নেই। অবশ্য বিয়ের আগে বাবা মার সাথে পরামর্শ করে নিব। আঙ্কেল কি মেনে নেবেন? মেনে না নেয়ার কি আছে? কি যোগ্যতা আছে বাবার? জামাই বাবাজিকে খবর দিলাম, এখনো আসছে না। আব্বা? হ্যাঁ নোমান, এসো 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 এসো, বসো বাবা। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, এই কোরবানির কি চিন্তা করেছো? চিন্তা করেছি এবার গরু না দিয়ে একটা খাসি কোরবানি দিয়ে দেবো। নো নো মাই সান, তোমাকে একটা বড় গরু কোরবানি দিতেই হবে। আচ্ছা, তোমার কি টাকা পয়সা খুব সমস্যা যাচ্ছে? জি মানে তেমন কোনো অসুবিধা হলে আমি বিয়ার করি, যদিও আমার হাতে এখন কোনো টাকা পয়সা তেমন নাই। আচ্ছা ঠিক আছে, দেখি। গরু কেনার সময় কিন্তু আমাকে সাথে নেবে, কারণ কোরবানি গরু কেনার আমার ভীষণ অভিজ্ঞতা রয়েছে। সার্ভিস লাইনে আমার চেয়ে বড় গরু, সরি বড় কোরবানির গরু কেউ কিনতে পারে না। আমি যাই আব্বা, কলির সাথে গিয়ে আবার ঈদের কেনাকাটার তালিকা করতে হবে। ঠিক আছে যাও, কিন্তু গরু কেনার সময় আমাকে কিন্তু সাথে নিতেই হবে। প্রমিস? জি প্রমিস। যাও, ভীষণ ভালো ছেলে। আচ্ছা, এই তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার বিবেক বুদ্ধি কি সব লোক পেয়েছে? আচ্ছা, দেখছো না ছেলেটা টাকা পয়সায় টান পড়েছে, আর এর মধ্যে আমরা এতগুলো মানুষ এই বাড়িতে বসে বসে খাচ্ছি। আরে ও যে অফিসে কি পরিমাণ টাকা কামাচ্ছে সে সম্পর্কে কি আমার কোনো ধারণা নেই? কি তোমার মতো ঘুষ খাচ্ছে নাকি? ঘুষ না, একে বলে অফিসিয়াল মারপ্যাচ। ওই অফিসিয়াল মারপ্যাচে তুমি যা ধরা খেয়েছো। হায় রে অফিস। You're watching Channel S. কেমন আছো তুমি? এখন এই মুহূর্তে খুব ভালো আছি। জানো, তোমার পরিবর্তন দেখে সবাই অবাক। আমার যে পরিবর্তন হয়েছে এই সব কিছু তোমার জন্য। থাক, আমাকে আর ফুলাতে হবে না। না অন্তর, ফুলাচ্ছি না, তুমি বিশ্বাস করো। এতদিন আমি যা করেছি এসব ভাবলে এখন আমার লজ্জা লাগে। আচ্ছা বলো তো, এখন তোমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ তোমাকে বউ করে আমার ঘরে নেওয়া। তুমি ঘর পাবে কোথায়? তাই তো, আমার তো ঘর নেই, তবে অফিসে একটা অ্যাপ্লাই করেছি, এটা বাড়ি পেয়ে যাব। সত্যি? শোনো, তুমি কিন্তু ছেলেটা মন্দ ছিলে না, কিন্তু এতদিন এতদিন কি? এতদিন আমার চোখে পড়নি কেন? এতদিন তোমার চোখে পড়লে আমাকে মাঝে আদম ব্যবসা করতে হতো না। তাই বুঝি? হ্যাঁ। শোনো, এখন যখন একবার চোখে পড়েছে আর চোখ ফেরাতে পারবে না। না মা হ্যাঁ, না মা হ্যাঁ, না মা হ্যাঁ। না না মা হ্যাঁ। আরে হৃদয় ভাইয়া, উনি কে? তোমার ভাবি। ভাবি মানে? বিয়ে করলেন, দাঁত করলেন না? আমরা পালিয়ে বিয়ে করেছি গতকাল, কিন্তু আমার বাবা হৃদয়ের নামে নারী নির্যাতন মামলা করেছে।
তাই আপনাদের এখানে এসেছি। বলেন কি? তাহলে উপায়? আচ্ছা আচ্ছা, ভিতরে চলেন। আরে হৃদয়, ইয়ে বউ নাকি? কবে বিয়ে করলে? গতকাল পালিয়ে বিয়ে করেছে। হৃদয় ভাইয়ের নামে নাকি নারী নির্যাতনের মামলা হয়েছে। বাপ রে বাপ, ডেঞ্জারাস মামলা। 90 দিনেও জামিন হয় না। আমি যখন জেলে ছিলাম তখন ওইসব আসামিদের আহাজারি আমি নিজের চোখে দেখেছি। বাপ রে বাপ। বাবা, যার মেয়ে তাকে দিয়ে এসো, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। হৃদয়, ওই লোকটা তোমার কে হয়? মেয়েটা কি বলল রে? বললো আঙ্কেলটা খুব সরল মানুষ। আসলে আমার মনটা বাচ্চাদের মতো। এই নিয়ে জেলখানায় কত যে হাসাহাসি হয়েছে। মামা, আমরা এই বাসায় কয়েকদিন থাকতে চাই। থাকবেন? এই বাসায়? কি হচ্ছে আব্বা? আমার বোনের ছেলে হৃদয়। হ্যাঁ, ওকে তো আমি চিনি, এবারে তো অনেকবার এসছে। কি হয়েছে? কি কি হয়েছে? চলুন সব খুলে বলি। আচ্ছা চল। এখানে থাকবে? ডেঞ্জারাস মামলা। হৃদয় ভাই এভাবে বিয়ে করলো কেন? মেয়েটা হৃদয়কে ফাঁসিয়েছে। জানো, নারী নির্যাতন মামলা কিন্তু খুব সাংঘাতিক। এদের কিছুই হবে না। হবে। সুপ্তির এখনো 18 বছর পুরো হয়নি। কি যে বলো না তুমি, চেহারা দেখে বোঝো না ওর অনেক বয়স আছে। আচ্ছা, তুমিও কি পালিয়ে বিয়ে করবে? মনে হয়। কেন পালিয়ে বিয়ে করবে? আনুষ্ঠানিক বিয়েতে অনেক খরচ। তুমি তো আমাদের অবস্থাটা জানোই। এভাবে বিয়ে করলে কোনো খরচও নেই, ঝামেলাও নেই। অবশ্য বিয়ের আগে বাবা মার সাথে পরামর্শ করে নিব। আঙ্কেল কি মেনে নেবেন? মেনে না নেয়ার কি আছে? কি যোগ্যতা আছে বাবার? জামাই বাবাজিকে খবর দিলাম, এখনো আসছে না। আব্বা? হ্যাঁ নোমান, এসো 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 এসো, বসো বাবা। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, এই কোরবানির কি চিন্তা করেছো? চিন্তা করেছি এবার গরু না দিয়ে একটা খাসি কোরবানি দিয়ে দেবো। নো নো মাই সান, তোমাকে একটা বড় গরু কোরবানি দিতেই হবে। আচ্ছা, তোমার কি টাকা পয়সা খুব সমস্যা যাচ্ছে? জি মানে তেমন কোনো অসুবিধা হলে আমি বিয়ার করি, যদিও আমার হাতে এখন কোনো টাকা পয়সা তেমন নাই। আচ্ছা ঠিক আছে, দেখি। গরু কেনার সময় কিন্তু আমাকে সাথে নেবে, কারণ কোরবানির গরু কেনার আমার ভীষণ অভিজ্ঞতা রয়েছে। সার্ভিস লাইনে আমার চেয়ে বড় গরু, সরি বড় কোরবানির গরু কেউ কিনতে পারে না। আমি যাই আব্বা, কলির সাথে গিয়ে আবার ঈদের কেনাকাটার তালিকা করতে হবে। ঠিক আছে যাও, কিন্তু গরু কেনার সময় আমাকে কিন্তু সাথে নিতেই হবে। প্রমিস? জি প্রমিস। যাও, ভীষণ ভালো ছেলে। আচ্ছা, এই তুমি কি মানুষ? হ্যাঁ, তোমার বিবেক বুদ্ধি কি সব লোক পেয়েছে? আচ্ছা, দেখছো না ছেলেটা টাকা পয়সায় টান পড়েছে, আর এর মধ্যে আমরা এতগুলো মানুষ এই বাড়িতে বসে বসে খাচ্ছি। আরে ও যে অফিসে কি পরিমাণ টাকা কামাচ্ছে সে সম্পর্কে কি আমার কোনো ধারণা নেই? ও কি তোমার মতো ঘুষ খাচ্ছে নাকি? ঘুষ না, একে বলে অফিসিয়াল মারপ্যাচ। ওই অফিসিয়াল মারপ্যাচে তুমি যা ধরা খেয়েছো। অফিস ঈদ উপলক্ষে যাকে যা দিলাম কেউ খুশি না, সবার মন ভার। বিশ্বাস করো, আমার মনটাও খুব খারাপ। মনে হচ্ছে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাই। তোমার যে আত্মীয় স্বজন এই বাড়িতে আসার আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু হৃদয় ছেলেটা যা করেছে, এই বাড়িতে যদি পুলিশ ঢোকে তাহলে এই বাড়ির যা মান সম্মান আছে তাও তো থাকবে না। আশেপাশে সবাই কানাকানি করছে, আর নারী নির্যাতনের মামলা, ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। এমনিতে আব্বার জেলখাটের বিষয় নিয়ে নানা জনে নানা কথা বলে। নোমান, আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও তো। এতগুলো মানুষকে এই বাড়িতে রেখে পালিয়েই বা যাবো কোথায়? একটা বুদ্ধি আছে। কি? এখানে বলা যাবে না,
বাড়ি ভর্তি লোক, কে কখন আড়ি পেতে শুনে কে জানে। হ্যাঁ, একটু যে মন খুলে কথা বলবো তাও পারি না। চলো না কালকে বাইরে গিয়ে কোথাও কথা বলি। কালকে আবার তোমার বাবার সাথে গরু হাটে যেতাম। তাহলে ঈদের পরের দিন চলো। ততদিন বাঁচলে চলো শুয়ে পড়ি। কোথায় আমার শক্তি? আরে আপনি আপনি কে? আমি বিনা চৌধুরী, বিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। কাদের বাড়ি খুঁজছেন? এই বাড়িতে কিডন্যাপ করে আমার মেয়েকে আটকে রেখেছেন। আমি শক্তির মা। অধি সাহেব, এই বাড়িতে খুঁজে পেয়ে যাবেন। দারোগা পুলিশ, ব্যাপার কি? প্রয়োজন ছাড়া আটবার মতো সময় আমাদের হাতে নেই। এলাহি, ইমতিয়াজ, চেক করো। ওয়েট। আপনারা কি ব্যাপার? আপনি কে? আমার বাড়িতে এসে আমাকে বলছেন আমি কে? অধি সাহেব, একজন একজন করে বেঁধে ফেলুন। ম্যাডাম দেখুন, আমি জেলের ভাত খাওয়া মানুষ, আমাকে জেলের ভয় দেখাতে পারবেন না। শক্তি, আর মা, আর ভয় পাস নি, কাঁদিস নি। পুলিশ ওদের জনমের শিক্ষা দেবে। কাকে শিক্ষা দেবে মা? এই ক্রিমিনাল ছেলেকে, যে তোকে অস্ত্রের মুখে কিডন্যাপ করেছে, আর যারা তোকে আটকে রেখেছে তাদেরকে। না মা, তুমি ভুল করছো। হৃদয় আমাকে কিডন্যাপ করেনি, আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। অধি সাহেব, নিয়ে চলুন এদের সবাইকে। আমার মেয়ে ভয়ে এসব কথা বলছে। সবাইকে মানে? আপনি কি হাকিম নাকি? এই মেয়ে চুপ করো। আপনি ধমকাচ্ছেন কেন? এখানে তো আইনের লোক আছেন, স্যাররা আছেন, ওনারা যা ভালো বুঝেন তাই করবেন। আইন মোতাবেক যা হবে তাই হবে, আমরা তো কোনো অন্যায় করিনি। তাহলে কি আমি অন্যায় করেছি? হ্যাঁ, অন্যায় করেছেন। এই যে মেয়ের মুখের দিকে না তাকিয়ে মেয়ে জামাইকে পুলিশ দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন, লোক জানবে, জানাজানি হবে, একদিন হৃদয়ের জেল হবে, একদিন হয়তো মেয়েকে আপনি অন্য একটা জায়গায় বিয়ে দিবেন। কিন্তু এত বড় একটা আঘাত নিয়ে মেয়েটা কি সুখী হতে পারবে? ওসি সাহেব, আপনি হৃদয়কে ছেড়ে দিন, নতুবা আমাকে বাঁধুন। চুপ, তোকে লেখাপড়া শিখিয়েছি কি এই জন্য? ম্যাডাম, খালি লেখাপড়া শেখালেই হয় না, সন্তানদের পছন্দের দামও দিতে হয়। আমি আপনার মতো শিল্পপতি নই, আমি একজন সার্থক পিতা। সন্তানদের পছন্দের দাম দিচ্ছি, তাদের মনের স্বাধীনতা দিয়ে রেখেছি, তাদের মনের মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার প্রতি রয়েছে আমার পূর্ণ সমর্থন। মা, 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 তুমি তুমি হৃদয়কে ছেড়ে দাও মা। আমি হৃদয়কে ছাড়া বাঁচবো না মা। মানে তোকে ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে? অধি সাহেব, হৃদয়কে ছেড়ে দিন, আমি মামলা তুলে ফেলবো। মানুষ হয়ে মানুষকে গ্রেপ্তার করে আমরা আনন্দ পাই না, আমাদেরও কষ্ট হয়, কিন্তু কর্তব্যের খাতিরে আমাদের অনেক কিছু করতে হয়। এলাহি, ওকে ছেড়ে দাও। পরিস্থিতি ঘোলা না করে নিজেদের মধ্যে মীমাংসা হতে দেখে ভালো লাগছে স্যার। চলুন স্যার। ওকে, আস, থ্যাংকস। আপনি হৃদয়ের কে হন? হৃদয় আমার বোনের ছেলে। তার মানে আপনি আমার বিয়াই? হ্যাঁ, বিআই 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 বিআই। বাবা, চমৎকার গরু। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। ভাই, এটা কি ভারতের নাকি ফার্মের? না সব দেশি গরু, একবারে হরিণের মাংসের মতো হবে। বাহ বাহ বাহ, তাহলে তো মাংস খুবই টেস্ট হবে। এই, তাহলে দাঁত কটা আছে বলুন? এই দাঁত দিয়ে কি করবেন স্যার? দাঁত সম্পর্কে জানার প্রয়োজন আছে। এই লড়াই করতে গিয়া এই সব দাঁত ভেঙে গেছে। ভেরি স্যাড। কি স্যার? আরে ভেরি স্যাড, সবই বুঝতে চায়। শোনো, দাঁত যখন একটা কম বা কয়েকটা কম হতে পারে, বলা যায় না, তাহলে দাম তো কিছুটা কম হবে। বলো কত দাম? 30,000 টাকা।
একদম 28,000 টাকা স্যার এই আরেকটা 1,000 টাকা দেন স্যার। 28,000 টাকা এন্ড দ্যাটস ফাইনাল। ঠিক আছে, ঠিক আছে, নেন। এই গরুর দাম 28,000 টাকা? অসম্ভব, এই গরুর দাম 10,000 টাকার বেশি হওয়ারই কথা না। না না, দাম ঠিক আছে। হ্যাঁ, তোমার কাছে কত আছে? আব্বা, আমার কাছে তো 10,000 টাকার বেশি নেই। ও 10,000 টাকা না? এক কাজ করি, তোমাকে 10,000 টাকা দিয়ে যাই, বাকি 20,000 টাকা বাসায় গিয়ে আমি পাঠিয়ে দেবো। এই মিয়া, বাটপারি করেন? বাটপার? হোয়াট বাটপার? এই পুলিশ ডাকতো, বেটা গো জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই মিয়া চুপ করেন, জীবনে বহুবার আমি জেলের ভাত খেয়েছি। এটা তো দেখলেই বোঝা যায়। কি? আব্বা, আব্বা চুপ করুন তো, সরি, আমাদের না ভুল হয়ে গেছে। যত দোষ তোমার। আমি আবার কি করেছি? 10,000 টাকায় গরু কিনা যায়? চলো চলো। কে? আমার নাম স্যার বাদল। কি চাই? স্যার আপনারা কি কুরবানি গরু কিনবেন? হ্যাঁ, তুমি জানলে কি করে? স্যার ওই যে আপনারা হাটে দাম করতেছিলেন, তখন খাড়া খাড়া দেখছি, আর তখন দেশার পিছু নিচ্ছি। কেন? স্যার ওই আপনারা যে গরু দেখছেন অত বড় গরু আমার কাছে আছে স্যার, আর যারা দাম হইল কি স্যার, আপনি যত দাম কইছেন ততই। ভেরি গুড, কিন্তু তুমি তুমি এত বড় গরু এত কম দামে দেবে কেন? স্যার ওই আজকের দিনের মধ্যে স্যার গরুটা বেচতে না পারি, তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবো স্যার। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি কেন না, ঠিক আছে, ওর গরু আমরা কিনবো। এই কম দামে গরু কেনা হলো, এই বেচার উপকার হলো। তুমি তো জানো আমি জেলখানায় কত মানুষের উপকার যে করেছি, আর এর উপকার করবো না? কোথায় তোমার গরু? স্যার ওই সামনেই। ও সামনে না? আসো আসো আসো, স্যার আমাদের সাথে ওঠো, গাড়িতে ওঠো। তুমি যাই বলো, গরুটা কিন্তু চমৎকার হয়েছে। বসো। তোমার গরুটা দেখলাম, এ পর্যন্ত তুমি যা কিছু ঈদের বাজার করেছো তার মধ্যে গরুটাই সেরা। নোমান, তোমার গরুটা ধরে দেখলাম, ব্যাড স্মেল। এনিওয়ে, এই গরুর দাম মার্কেটে রয়েছে 30,000 টাকা। 10,000 টাকা কিভাবে কিনলে 20,000 টাকা দিতেছ? মিয়া ভাই, কিভাবে যে এত কম দামে গরুটা আমাকে দিল আমি কিন্তু ঠিক বুঝতেই পারছি না। আসলে আমাকে দেখে দিয়েছে, চমৎকার গরু, ঘাস খেতে দিলাম, গরুটা ডাবল হয়ে গেল। শোনো না, আমি ক্লাবের ছেলেদের কথা দিয়েছি, চামড়াটা ওদের দেবো। কিন্তু বাবা, আমি যে ওই যে এতিমখানার হুজুরকে কথা দিয়েছি চামড়াটা ওনাদেরকে দেবো। কিন্তু আমি তো ক্লাবের ছেলেদের কথা দিয়েছি। তোমাকে কথা দিতে বলেছে কে? শোনো নোমান, এই চামড়াটা তুমি এতিমখানাকে দিয়ে দিও। আমার কথা এবং কাজ এক। শোনো মেনু, ক্লাবের ছেলেরা এসেছিল, ওদের চামড়াটা আমাকে দিতে হবে, না দিলে বিপদ হবে। ওদের একজনের হাতে আমি পিস্তল দেখেছি, না দিলে গোলাগুলি শুরু করবে। আহা, করুক না, এত টেনশনের কি আছে? মঞ্জু আছে না, বলে দিব, শাসিয়ে দেবে। ভেরি গুড আইডিয়া। মঞ্জু, ইয়েস মঞ্জু, মঞ্জু পারবে ট্যাকেল করতে। ও আমার জেলখানার সঙ্গী ছিল, অসাধারণ সাহসী ছেলে। চুপ করো তো, চলো চলো। এই বড় তোকে সালাম করো না? ঠিক আছে ঠিক আছে, ঈদ মুবারক। থ্যাংক ইউ বাবা। বাবা, আজকে খুশির দিনে একটা খবর দেব। নিশ্চয়ই কোনো সুখবর? হ্যাঁ বাবা, আমি অফিস থেকে একটা বাসা পেয়েছি, ফ্রি ফার্নিশ। আর একটা খবর আছে বাবা, ব্যাংকের চেয়ারম্যান আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে জুনিয়র বাবা 1 তারিখে আমরা নতুন বাসায় উঠবো। ও বাসাতে মার তোমার জন্য একটা বেডরুম, হেলেনা দুলেনার জন্য একটা বেডরুম, আর আমার জন্য একটা রুম রয়েছে। গুড গুড, আই এম প্রাউড অফ মাই সন। অন্তর, এসো এসো এসো। কি আমাকে সালাম করবে? করো 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 করো। বাহ, বেঁচে থাকো বেঁচে থাকো।
হ্যাঁ অন্তর খুব ভালো মেয়ে। এইরকম একটি মেয়ে আমাকে খুঁজে বের করতে হবে। না এই গরু কাটার সময় কিন্তু থাকবে, হ্যাঁ ঠিক আছে? ভেরি গুড। আরে আরে মঞ্জু খুব ভালো ছিল। হ্যাঁ আমার যতদিন জেলে কাটিয়েছি আমার সাথে ছায়ার মতো ছিল। হ্যাঁ তাই না মঞ্জু? হ্যাঁ আমার ওকে আমার অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন। হ্যাঁ আই উইল কিপ মাই প্রমিস। হ্যাঁ ঠিক আছে, ওকে। মঞ্জু ভাই, আমি অন্তর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আঙ্কেল, গরুটা কিন্তু হেভি কিনছেন। হ্যাঁ আমি কিনেছি, আমি আমি শোনো তাহলে আমরা আল্লাহু আকবার বলে চলো গরুটা কোরবানি দিই, ঠিক আছে? তবে একটা কথা, গরু কোরবানির পর ইমিডিয়েটলি পর তার কলজেটা আমাকে ভুনা করে খাওয়াতে হবে। ঠিক আছে বাবা। আমি যতদিন জেলে ছিলাম তখন এই মঞ্জু আমাকে প্রতি ঈদে গরুর কলজে ভুনা করে খাইয়েছে। চলো চলো চলো। হ্যাঁ আসো আসো। হ্যাঁ দেখো, বাহ বাহ বাহ, কি গরু। এই বড় আপা কই গেল? সাজতে গেছে। এই বড় আপা সাজতে হবে না, শাড়িটা পরে তাড়াতাড়ি আয়। ভাই তাড়াতাড়ি করুন, আমার আরো 8-9টা কন্ট্রাক্ট আছে, বুঝুনই তো ঈদের একটা দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কোরবানির প্রস্তুতি নিন। মঞ্জু ধরো, যা একটা কলজে হবে না, ধরো। এই শোনো, এই ধরো এসে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনারা ঈদের দিনে কেন এসেছেন? ওই নারী নির্যাতন মামলা তো নিষ্পত্তি হয়ে গেছে। আসলে ঈদের একটা দিন, আপনাদের জন্য যে শান্তিতে একটু ফ্যামিলিকে সময় দেব তারও উপায় নেই। মানেটা তো আপনি ভালো করে জানেন খান সাহেব। এক্সকিউজ মি অফিসার, একটা কথা বলতে যাচ্ছিলাম। আমরা পরিবারের সবাই একত্র হয়েছি, কুরবানি দেবো। আপনি একটু তাড়াতাড়ি যা বলার বলে গেলে সুবিধা হতো আর কি। আম্মা, মৌলভী সাহেবের দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, মৌলভী সাহেবকে দিয়ে কি করবেন? মৌলভী সাহেব সূরা পড়ে আল্লাহু আকবার দেবেন। মৌলভী সাহেব কি চুরি করা গরু কোরবানি দেবেন? চুরি কেন? আমরা গরুর টাকা দিয়ে কিনেছি। গরু কিনেছেন, তার রসিদ কই? রসিদ? গরু কিনতে রসিদ লাগে নাকি? তুমি মঞ্জু না? তুমি এ বাড়িতে কিভাবে? এটা আমার চাচার বাড়ি। কোন মঞ্জু? খান মহল্লার মঞ্জু স্যার, মাসখানেক হয় জেল থেকে ছাড়া পেয়েছে। ও চিনতে পেরেছি, ওর নামে তো থানায় অনেক মামলা পেন্ডিং আছে। তাছাড়া ও নিশ্চয়ই এই গরু চুরির সাথে জড়িত আছে, ওকেও থানায় নিয়ে চলো। স্যার আমি ভালো হয়ে গেছি। স্যার ওর সব মামলায় জামিন করা আছে, তাছাড়া বাদলা কিন্তু নাম বলেনি। আপনারা অযথা হয়রানি করছেন। গরু কি টাকা দিয়ে কিনেছেন? জি। মঞ্জু, তুমি বলো তো এই গরুটার দাম কত হতে পারে? 25-30 হাজার টাকা। খান সাহেব, আপনি কত টাকা দিয়ে গরুটা কিনেছেন? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে। এর অর্থই হলো আপনি চোরের সহযোগী। আমরা ভদ্রলোকের কাছ থেকে কিনেছি। ভদ্রলোকের কাছ থেকে কিনেছি। ভদ্রলোক, ওই ভদ্রলোককে নিয়ে এসো তো। কনস্টেবল, এটা আবার কি? পুলিশ কেন? দেখুন খান সাহেব, আপনি বেশি দামের জিনিস অল্প দামে কিনে অন্যায় করেছেন। আমি সরল বিশ্বাসে কিনেছি। না, যেহেতু আপনি ইজারা ফাঁকি দিয়েছেন সেজন্য আপনি অন্যায় করেছেন। আর যেহেতু এই চোরাই গরু আপনার পজিশনে পাওয়া গিয়েছে, সেহেতু আপনি বাংলাদেশ দণ্ডবিধি 411 ধারা অপরাধ করেছেন। এই বেটা, তুই কি ভদ্রলোক? না স্যার, আমি গরু চোর। অতএব ওনাদের দুজনকে অ্যারেস্ট কর। ইয়েস স্যার। আমাদের কি হ্যান্ডকাপ পরাবেন? জি, বিধি মোতাবেক তাই করতে হবে। দেখেছো, তোমার বাবার জন্য আজকে ঈদের দিনও আমাকে হাজতে থাকতে হচ্ছে। তুমি যাবে না। ভালোই হলো, আমি চলে যাচ্ছি। তুমি তোমার মা, ভাই, বোন সবাইকে নিয়ে সুখে থাকো, আনন্দে থাকো। আর ওই যে মঞ্জুটাকেও তোমার সাথে রেখে দিও। আপনারা কোথায় যাচ্ছেন? আমি টিফিন কেয়ারের বোর্ডে আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। বিয়ান সাহেবা,
আপনার এই খাবার হাজতেই পাঠিয়ে দিয়েন। আহা জেলখানা তোমায় বলবো না, আহা জেলখানা তোমায় আমি বলবো না।